তো ওরে তুই তোর যে কামলার কথা কইছিলাম, তুই কি কামলা নিয়ে আইছস? কই আছ তুই? তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা কর। বাস ফোন দিছিলেন? তোরে রে এরা কাম দিয়ে তুই যে ঠিক মতন করিস না, তোরে রে আমি কইছিলাম খেতে তুই কামলা বাড়ি তুই কি পাঠাই দিছস? না বস, আমার প্লিজ ক্ষমা করে দেন, আমি এখনই পাঠাই দিতেছি। যা তাড়াতাড়ি পাঠাই দিবি। ওই তোর আর এই ভাত বসেন ওই ক্ষেতটা নিরাই দিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না কথা তুই চল। ভালো মতন কাম কর। তোর ক্ষেত তাড়াতাড়ি নিরে, আমি একখান থেকে গেতাছি। আচ্ছা রায়হান ভাইয়ের জমিন ওইটা কেরা কাজ করে? রায়হান ভাইয়ের জানাইতে হবো তো। রায়হান ভাই, তোমার জমিতে না কোন কাবলা ভ্যান নিরাইতাছে? কেডা বিলে ধরে কই কোন জায়গা? ওই যে উলুখে। চল তো কেডা? তুই এ খান বলছো? তুই আমাকে জমিতে মা খান। ধর 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 ধর। এ বেটা খ্যাটটি যে নীরব জয়ন্ত কামলা নাকি কাম করতে দেখছ তো রে? আওয়াজ কাম করতাছে। বুঝিস করলে আসে না কাম তোর অবস্থা আছে। ভাই ভাই, কি হয়েছে রে তোরা? আমি ওর কাম করতাছি ভাই, আঙ্গুর আমার দোকানে মারছে। কেরা মারছে তো করে? ওই যে রায়হানেরা। চল দেখি। কিরে তুই আমার লোকের কি জন্য মারছস? তুই আমাকে জমিতে কে লেগে বেটা? ওটা আমার জমিন, ওটা আমার জমিন। ওই বেটা ইমাম সাহেব দেখেন তো ওখানে কি হচ্ছে। কোথায়? ওখানে আসেন তো দেখি। এই কথা শোনো কথা শোনো শোনো কি হয়েছে তোমাদের? দাঁড়াও, এইদিকে আসো। শোনো, তোমরা কি নিয়ে ঝগড়া ফাসাদ করতেছিলে? ভাই আমার জমিন দখল করতে, ওটা আমার লোকের মারছে। আচ্ছা, শোনো, ওই বেটা এই দেখো, শোনো শোনো, তুই আমার জমিন দখল কর। এই বেটা এই শোনো, শোনো, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই তোমরা কেউ আঘাত করবে না। শোনো, এই যে জমি নিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুত তাকাসুর, ওখানে আল্লাহ তাআলা বলেছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, যে প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহচ্ছন্ন হয়ে গেছো। যে দুনিয়ায় এই প্রাচুর্য নিয়ে ধন সম্পদ নিয়ে আজকে তোমরা একে অপরকে আঘাত করতেছো এবং বেশি পাওয়ার জন্য একে অপরকে তোমরা যে ফাসাদ সৃষ্টি করতেছো, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলতেছেন যে হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি উত্তম আমলের কথা বলবো না যেটা তোমাদের সালাত এবং সিয়াম এবং সদকার চাই উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পরে সাহাবীরা কেন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি হচ্ছে পরস্পরে তোমাদের ঝগড়াকে বিভেদকে মিটিয়ে দেওয়া, তোমরা যেন পরস্পরে না কি করো, ঝগড়া ফাসাদ না করো। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে হে মুমিনেরা, তোমরা তো পরস্পরে ভাই ভাই, অতএব তোমরা তো ঝগড়া ফাসাদ করো না, একে অপরের
অপরের সাথে কি করো না, ঝগড়া ফাসাদ করো না, যদি তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, ভয় করো। তোমরা কি মুমিন না? আজকে যে তোমরা ধন সম্পদের নিয়ে মারামারি করতেছো, দেখো এই তুমি যখন কবরে চলে যাবা তখন কি এই ধন সম্পদ তোমার থাকবে? তোমার কি এই সম্পদ দিলে তোমাকে দিয়ে দিবে তোমাকে? টাকা পয়সা কোনো কিছুই থাকবে না। অতএব তোমরা, আমরা যে এই সম্পদ নিয়ে আজকে যারা মারামারি করতেছি, আল ঠেলাঠেলি করতেছি, হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি একজন অপরজনের সম্পদকে সে ভক্ষণ করে নিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে ওই সম্পদ, সমস্ত সম্পদ তোমাদের গলার সাথে ঝুলিয়ে দেবে। বলো নাউজুবিল্লাহ। আজকে থেকে আর কোনোদিন তোমরা এগুলো জমি নিয়ে ঝগড়া করবে? ঝগড়া ফাসাদ আর আমরা করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, একে অপরের সাথে তোমরা কি করো, মিলিত হও, মিলিত হও। বলো